হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত। কালকের দিনে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে বেসিক্যালি লিকুইডিটি কনসেপ্টটার বেসিক কনসেপ্ট, একদম মানে ফার্স্ট স্টেপ, ঠিক আছে। তো সেটাতে আমি গোল্ডের কিছু অ্যানালিসিসও করেছিলাম যে গোল্ড এখান থেকে এই হতে পারে, ওই হতে পারে, সেই হতে পারে। তো আজকে আমরা দেখবো যে সেটা আদৌ হয়েছে কি না হয়নি। এবং সবথেকে বড় কথা, দেখো আমি ওরকম মানে ইন্টেনশনালি তোমাদেরকে এরকম ট্রেডিংয়ের স্টাইল দিইনি যে মানে এরকম কোনো লজিক বা এরকম কোনো সেট আপ আমি দিইনি যে হ্যাঁ এটাই হবে। আমি জাস্ট এটা বোঝাতে চেয়েছিলাম যে লিকুইডিটি কনসেপ্টটা কি। তোমরা যারা যারা দেখেছো তারা জানো কি হয়েছে মার্কেটে। আদারওয়াইজ আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে আমাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে যে বেসিক্যালি গোল্ডের আসল মানে তারপর থেকে মুভমেন্টটা কী হয়েছে এবং কী হওয়া দরকার ছিল, যেটা আমি বলেছিলাম। যাই হোক, সেটা বলার আগে একটুখানি আমি না সাইকোলজিক্যালি কিছু কনসেপ্ট তোমাদেরকে আলোচনা করে দিই। দেখো, মেন ব্যাপারটা হচ্ছে যে আজকের এই ভিডিওটা চালু করার আগে আমি তোমাদেরকে দুটো জিনিস বলে দিই। সেটা হচ্ছে যে মার্কেটে মানে এই যে ট্রেডিং কালচারটা বা এই যে ট্রেডিং কেরিয়ারটা, এটা এমন একটা জায়গা যেখানে সত্যি কথা বলতে তোমাকে না হাতে ধরে ভুল ধরানোর কেউ নেই। তো নিজের ভুল না তোমাকে নিজেকে বুঝতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে যে এখানে মানে মানুষের যে সাইকোলজিটা, যে হ্যাঁ মানুষ নিজে কিছু ভুল করলেও না সেটা অন্য কারোর ঘাড়ে চাপিয়ে দেয়, এই যে কনসেপ্টটা, এটার জন্য অনেক ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে এখানে তুমি নিজের ভুল খুঁজে পাবে না। সো ট্রেডিং ইজ এমন একটা কেরিয়ার বলতে পারো যেখানে কিনা তুমি অ্যাজ এ হিউম্যান হয়তো প্রফিট থেকে অনেক দূরে থাকবে, যার জন্য সেবির যে রিসার্চ অ্যানালিসিস করে যেটা বলেছে যে 99% বা 95% ট্রেডার্সরা লস মেকিং, তার কারণ কোথাও না কোথাও আমরা হিউম্যান বিং বলে। এবার হ্যাঁ, এর মানে আমি এই বলছি না যে লজিক ধরে কাজ করলে রোবটরাই খালি পয়সা করে, না 5% মানুষও পয়সা করছে কিন্তু। হ্যাঁ, তো সেখানে আমাদেরকে বুঝতে হবে যে অ্যাপ্রক্সিমেটলি কনসেপ্টটা কী। পুরো খেলাটা না বিশ্বাস করো তোমার রিস্ক ম্যানেজমেন্ট আর সাইকোলজির উপরে। তোমার সেট আপ ম্যাটার করে না। তুমি একই জায়গায় 5বার ট্রেড নাও, মার্কেট হয় উপরে যাবে নয় নিচে যাবে। তুমি 3বার ছোট ছোট স্টপ লস দাও, যখন একটা র্যালি পাবে সেটাতে বড় প্রফিট ক্যাপচার করো না। ইটস সিম্পল, একদম বেসিক কনসেপ্ট হচ্ছে মার্কেটের, যেটা কিনা এতটাই ক্লিয়ার, এতটাই সিম্পল এবং এতটাই লজিক্যাল যে তোমাকে যদি আমি বলি যে ধরো একটা মানে তোমার সাথে আমার একটা মানে টস তোলা কম্পিটিশান হচ্ছে বা কোনো একটা কম্পিটিশান হচ্ছে যেখানে কিনা যদি হেড পড়ে তুমি জিতবে, টেল পড়লে আমি জিতবো। যখন তুমি জিতবে তোমাকে আমি 1 টাকা করে দিচ্ছি, আর যখন আমি জিতবো তুমি আমাকে 10 টাকা 5 টাকা করে দেবে, মোর দ্যান 3-4 টাকা দেবে আমাকে, ঠিক আছে। তাহলে দেখো ব্যাপারটা এমনি প্রথম থেকেই বায়াস হয়ে গেল, তাতে কিন্তু আমি প্রথম থেকেই প্রফিটেবল। দরকার নেই আমাকে 10বারের 10বার জিততে হবে। আমি যদি 2বার জিতি, তুমি আমাকে 5বার করে দিলে 10 টাকা হয়ে গেল। বাকি 8বার তুমি হারো, আমি সেখান থেকে 8 টাকা যদি দিয়েও দিই, তাহলেও কিন্তু আমি সেই আলটিমেটলি প্রফিটে থাকি। আর এটাই হচ্ছে ট্রেডিং, সত্যি কথা। দেখো, মেন ব্যাপারটা হচ্ছে কেউ যদি ভাবে যে আমি ট্রেড করতে করতে শিখবো, শিখতে শিখতে আমি এগোবো, তাহলে আমি বলবো তোমরা প্রচুর লস খাবে। লস না খেয়ে তোমরা এই জায়গা অবধি যেতে পারবে না। লস না খাওয়া পর্যন্ত তোমরা এই কনসেপ্টটাকে আয়ত্তই করতে পারবে না যে সেট আপ ইজ নাথিং। এই যে তোমরা সেট আপের পিছনে দৌড়ো, আমাকে একটা স্ট্র্যাটেজি দিন স্যার, আমাকে একটা স্ট্র্যাটেজি দাও দাদা, এই ওই সেই কোনটা বেস্ট স্ট্র্যাটেজি হবে, বেস্ট বলে কিছু হয় না। প্রত্যেকটা স্ট্র্যাটেজির একটা ড্রডাউন ফেজ থাকে যেখানে সে তোমাকে লস দেবেই। আর সেই লসটা যখন দেবে তখন যদি তুমি নিজের ক্যাপাসিটিটাকে সেইভাবে বিল্ড আপ না করতে পারো, তুমি সেখানেই সব শেষ করে ফেলবে। সো স্ট্র্যাটেজি ইজ নাথিং। আমি তোমাকে আবার বলছি, স্ট্র্যাটেজি ইজ নাথিং। আমি তোমাকে পরে মানে এই পার্টিকুলার সিরিজটা শেষ হলে, এই প্রাইজ অ্যাকশনের সিরিজগুলো শেষ হলে, তারপরে আমি তোমাদেরকে বেসিক কিছু মানে আমার ট্রেডস বা আমি কিভাবে ট্রেড করি সেই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাবো, যেগুলো দেখলে না তোমরা বুঝতে পারবে যে আমার উইন রেট বা অ্যাকিউরেসি খুব ভালো নয়। আমার উইন রেট কখনোই 70-80-90% নয়। আমার উইন রেট খুব কম, 30%, 35%, 40%-এর নিচে, বিলো 40%। 10টা ট্রেড করলে আমি 4বারের কম মানে 3বার 3.5বার প্রফিট করি, তাও কিন্তু আমি প্রফিটেবল। তার কারণই এটা। এবার দেখো, হ্যাঁ যদি কেউ বলো যে আমার মানে সেই ব্যাপারটা নেই, আমার হচ্ছে প্রফিট দেখা দরকার, যে আমি প্রফিট যেন দেখতে পাই, তাহলে আমি বলবো তাহলে তোমরা বন্ধুরা অপশান সেলিং করো। কারণ অপশান সেলিংয়ে প্রবাবিলিটির জন্য তোমরা প্রফিট বেশিরভাগ টাইম দেখতে পাও, ঠিক আছে। এবার অপশান সেলিং হচ্ছে এমন একটা স্কেল বা এমন একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা তুমি উইদাউট এনি মেন্টার করতে পারবে না। সেজন্য আমাদের এমনি অপশান সেলিংয়ের কোর্স আছে। যদি কেউ শিখতে চাও যে অপশান সেলিং কীভাবে করবো দাদা, আমাকে বলো, গাইড করো, আমাদের কোর্স আছে। তুমি আমাকে ওই উপরে একটা নাম্বার আছে, ওই নাম্বারটা দিয়ে দেবে, মানে নাম্বারটায় হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো যে দাদা আমি এরকম তোমার অপশান সেলিংয়ের কোর্স করতে চাই, কীরকম কী ব্যাপার, বাকি সব ডিটেলস আমি ওখানে জানিয়ে দেবো। কবে থেকে কীভাবে কী প্রসেস, টোটাল ভিডিও রেকর্ডেড ভিডিও আছে, অনেক কিছুভাবে প্রোভাইড করা হয়। তারপরে লাইভ মার্কেট
মার্কেটেও আমরা গাইড করতে থাকি যে কীভাবে কি তোমরা ট্রেডিংটা করতে পারবে, ঠিক আছে। বেসিক্যালি একটুখানি গাইড করে দিলেই তোমরা কিন্তু বাকিটা সেই সেমভাবে মেনটেন করবে, হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এবার আজকে চলো আমরা আমাদের আজকের ক্লাসে যাই। অনেকটা কথা বললাম, বাট বেসিক্যালি এটা কিন্তু তোমরা মাথায় রাখবে যে সাইকোলজি, মাইন্ডসেট আর রিস্ক ম্যানেজমেন্ট যদি এই তিনটে জিনিস তোমার ঠিক থাকে, এই তিনটেকে ঠিক করার জন্যই কিন্তু দরকার হচ্ছে মেন্টর। কেন? কারণ একটা মেন্টর জানে যে পার্টিকুলার কোন জায়গাটাতে কীরকমভাবে গাইড করলে তোমরা তোমাদের সাইকোলজি বা মাইন্ডসেটটাকে ট্রিগার করতে পারবে। হ্যাঁ, অনেক সময় শিখেও হয় না, মানুষ ঠকে ছাড়া শেখে না। কারণ আমি মনে করি যে ওই যে প্রবাদ বাক্যটা আছে না, কেউ থেকে শেখে, কেউ ঠকে শেখে। তো থেকে যারা শিখবে তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, থেকে যারা শিখছে। কিন্তু যারা থেকে শিখছে না তাদের ক্ষেত্রে ওই যে ব্যাপারটা হয় না যে ঠকে শেখা, তো ঠকলেও অনেক সময় মানুষ শিখে যায়। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে গাইডেন্স। 10 জনের মধ্যে 8 জন গাইডেন্স পেলেই শিখে যাবে, কিন্তু সেই প্রপার গাইডেন্সটা কেউ করছে না বা কোথাও থেকে সে পাচ্ছে না। সেই জন্য আমাদের বেসিক্যালি কোর্স বানানো আছে, আমি গাইডেন্সও করি এবং ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তোমরা যখন জয়েন করবে তখন জানতে পারবে। বাদ বাকি আমার পিএনএল, এই তো মাস শেষ হতে চললো, পিএনএলও দেওয়ার টাইম এসে গেছে, তোমরা পিএনএল ভিডিও দেখবে। আমার কিছু স্টুডেন্ট আছে, তাদেরও পিএনএল আমি তোমাদেরকে শেয়ার করে দেবো, ঠিক আছে। সেটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। যাই হোক, চলো আজকের ক্লাসে যাওয়া যাক। তো আমাদের কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক, চলো। আচ্ছা, তো কালকে আমি বেসিক্যালি তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ যে এই জায়গাটা করে এইখানটা করে আমি কালকে তোমাদের করেছিলাম। দেখো লাস্ট ক্যান্ডেল যেটা, সেটা আমি কটা বাজে এখানে, তখন দেখা যাচ্ছে 3:40। তো এই টাইমটা বা এর একটু আগে করে আমি ভিডিওটা বানিয়েছি এই জায়গাটা করে। এখানে তোমরা দেখো এখানে আমি শেষ পর্যন্ত নিয়ে গেছি, কারণ এরপরে কী হয়েছে সেটা তোমরা একদম ইনস্ট্যান্ট দেখতে পাবে। আমি বলেছিলাম যে এখান থেকে মার্কেট এই যে লাইনটা, এই যে রেড লাইনটা, লাস্ট 44, 52, 54 এই জায়গাটা পর্যন্ত মার্কেট যেতে পারে। একটুখানি গেছে, দেখো সন্ধ্যের দিকেই মার্কেট ওখানে চলে এসেছে। তুমি বলো এটার মধ্যে কী এমন রকেট সায়েন্স ছিল? কালকে আমি যেটা বুঝেছি, যদি কালকের ভিডিওটা কেউ না দেখে থাকো তাহলে আমি আবার বলছি, আই বাটনে আমি প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, ওই ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটা পর দেখবে। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এটা ক্লাস 4 বেসিক্যালি এরমভাবে করা আছে। প্রত্যেকটা ভিডিও পর দেখবে, নাহলে কিন্তু একদম বুঝতে পারবে না। আমি আবার বলছি, তো আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবে, ঠিক আছে। তো দেখো এইখানের মধ্যে কী এমন রকেট সায়েন্স ছিল তুমি আমাকে বলো। কালকে যারা ভিডিওগুলো দেখেছো তারা আমাকে কমেন্টে জানাও যে বেসিক্যালি এটার মধ্যে রকেট সায়েন্স কী ছিল, যে এই লেভেল পর্যন্ত আসবে, এটা আমি কী দেখে বলেছিলাম এবং তাই এসেছে। তুমি দেখো, যদি তোমরা বেসিক্যালি একটা হিসাব করো, আমি যখন বলেছিলাম তখন থেকে 4487 থেকে 4452, মানে প্রায় 30 পয়েন্টেরও বেশি, মানে 300 পিপসের উপরে গোল্ডে মুভ আছে। এটা কি খুব ন্যাচারাল? আই থিঙ্ক নট। বাট এখানে একটা একটা হেভি জিনিস দেখো, যে তারপরে মার্কেট কি করেছে, আরও পড়েছে, পড়ে এখান থেকে আবার একটু পুল ব্যাক দিয়ে সাইডওয়েজ উঠে এখান থেকে আরও পড়েছে, অ্যান্ড টিল নাও সেম প্যাটার্ন করছে যেরকম কিনা আগেরটাই করেছে। দেখো অনেকটা পড়ার পরে এখানে একটা সাইডওয়েজ জোন, তারপর দরম করে আবার পড়েছে, এখানেও সেম একটা সাইডওয়েজ বানাচ্ছে, আবার হয়তো দরম করে পড়লেও পড়তে পারে। তো এগুলো কিচ্ছু না, এগুলো হচ্ছে অবজারভেশন। তোমরা দেখো, তোমরা নিজেরা বুঝতে পারো। এবার এখান থেকে যদি উঠেও যায়, উঠে গেলেও আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি তোমাদেরকে বেসিক্যালি বোঝানোর জন্য দেখাই যে দেখো এখানে মার্কেট যখন এখান থেকে পড়ছে উঠছে, আবার পড়ছে উঠছে, এই বেস কনসেপ্টটা না তোমরা সব জায়গায় পেয়ে যাবে। এটা লিকুইডিটির মধ্যেই পড়ে। এবার দেখো লিকুইডিটি কখনো 5 মিনিট 5 মিনিটে যদি তুমি লিকুইডিটি দেখো তাহলে 1 মিনিটে ইউজ করবে। যদি 15 মিনিটে লিকুইডিটি দেখো, 1 মিনিট 5 মিনিটে ইউজ করতে পারো। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 4 ঘন্টা, 2 ঘন্টা, একদিন, যেখানে ইচ্ছা লিকুইডিটি দেখতে পারো। বাট বেসিক্যালি আমি তোমাদেরকে বোঝানোর জন্য বেসিক্যালি এখানে একটা ইন্ডিকেটর ইউজ করা আছে, এটাকে বাদ দাও, আমি যেটা বলছিলাম। এবার দেখো এখানে আমি তোমাদেরকে আবার চলে যাচ্ছি লিকুইডিটি কনসেপ্টটার একটু একটা অ্যাডভান্স স্টেপে, ঠিক আছে। একটা অ্যাডভান্স স্টেপ কীরকম, সেটার জন্য আমাকে একটু বড় টাইম ফ্রেমে যেতে হবে। সো তাহলে তোমরা বুঝতে পারবে 1 ঘন্টায়, ধরো 1 ঘন্টায় গেছি। এবার দেখো আমি তোমাদেরকে কালকে একটা কথা বলেছিলাম, লিকুইডিটি একবার সুইপ হয়ে গেলে সেই লেভেলটা রাখতে নেই বা সেই লেভেলটার দরকার নেই, ঠিক আছে। তো আমি এটা ডিলিট করলাম, ওকে। এখানে দেখো 1 ঘন্টার, বেসিক্যালি 1 ঘন্টার টাইম ফ্রেমে তুমি এখানে কি দেখতে পাচ্ছ, দেখো এটার কথা বাদ দাও, এইখানে একটা লিকুইডিটি আছে, ওকে। আচ্ছা, এখানে তোমরা বলতেই পারো যে দাদা এই হাইটা না নিয়ে এই হাইটা কেন নিলাম? কারণ এটা একটা রিসেন্ট হাই, এই হাইটাতে একটা মার্কেট এখান থেকে সেলাররা এসেছে, এই লিকুইডিটিটা সুইপ হয়নি, তো হতে পারে মার্কেটে এর লিকুইডিটি নিতে এলে এর লিকুইডিটিটাও নিয়ে নেবে। সো এখানে একটা লিকুইডিটি আছে যেখান থেকে কিনা সুইপ করে মার্কেট পড়তে পারে। সো হতে পারে এখান থেকে এতদূর যাবে, হতে পারে, কিন্তু এখন আমি কেন দেখছি না যাবে, তার কারণ আছে বেসিক্যালি। তারপরে এখানে আরও আপার লেভেলে আরও অনেক লিকুইডিটি আছে, তোমরা যেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। যেমন এখানেও লিকুইডিটি আছে, এখানেও লিকুইডিটি আছে। সো এই লিকুইডিটিগুলো ছেড়ে দিয়ে মার্কেট এখন নিচের লিকুইডিটিগুলোকে গ্র্যাব করছে। তো এই যেখানে মার্কেট আছে এখন, ওখানে কি আগের কোনো লিকুইডিটি আছে? পেন্ডিং লিকুইডিটি, যেটা আমরা একটু দেখে নিই।
সেটা যদি আমরা দেখতে যাই তাহলে আমাদেরকে যেতে হবে একটু ডে টাইম ফ্রেমে, কারণ একটু বড় অনেকটা আগের লিকুইডিটি নিতে যাচ্ছে মার্কেট, সো আমাদেরকে একটু আগের টাইম ফ্রেমে যেতে হবে। ওকে, সেই আগের টাইম ফ্রেমে গেলে তোমরা দেখো এখানে বেসিক্যালি একটা লিকুইডিটি আমি যেটা বোঝাচ্ছি তোমাদেরকে, যে এই লিকুইডিটিটা পর্যন্ত মার্কেট গেলেও যেতে পারে 305, এটা ভালো করে নোট ডাউন করো, $4,305 পর্যন্ত মার্কেট গেলেও যেতে পারে, বিকজ এগুলো এক একটা লিকুইডিটি, ঠিক আছে। এখানেও একটা লিকুইডিটি আছে 4,352, ওই 50 পয়েন্টের মধ্যেই দুটো লিকুইডিটি আছে বলে আমি কোথাও না কোথাও এক্সপেক্ট করছি যে হয়তো আরও পড়লে ওখান থেকে ওখানে যেতেই পারে, ঠিক আছে। এবার দেখো, এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, এখানে আমি না মানে 2-3টে জিনিস বলেছিলাম তোমাদেরকে, বিশেষ করে যখন প্রাইস অ্যাকশনের ফার্স্ট বা সেকেন্ড কোনো এপিসোড এসেছিলো, তাতে আমি একটা ক্যান্ডেলের উপরে বলেছিলাম যে এই যে ক্যান্ডেলটা দেখো সব থেকে বড় উইক করেছে, এই ক্যান্ডেলটার বডিতে কিন্তু সেলাররা খুব বেশি অ্যাক্টিভ নয়, শেষমেশ গিয়ে অনেক বায়ার্সরা এখানে অ্যাক্টিভ হয়েছিল। তো মার্কেট যদি এর লিকুইডিটি নিতে আসে, এই জোনটা কিন্তু ওর কাছে পুরো ফ্রি ফল, মানে যদি এখানে এই 305-এর পরে ও যদি পড়া শুরু করে, ও কিন্তু সোজা এখানে $4,000 পর্যন্ত যেতে পারে, যেটা কিনা গোল্ডের প্রিভিয়াস কিছু দিনের সব থেকে ম্যাক্সিমাম লো ছিল, ঠিক আছে। তো সেই লো পর্যন্ত আসবে কি আসবে না সেটা অনেক পরের কথা, বাট এখানে আমরা যেটা বুঝছি যে মার্কেট অন্তত রিসেন্ট কোনো পেন্ডিং লিকুইডিটি থাকলে সেটা নিতে আসতে পারে, যেমন এই গ্রিন ক্যান্ডেলের নিচে যে লিকুইডিটিটা আছে এটা নিতে আসলেও আসতে পারে, বাট এখানে আপাতত কিন্তু কোনো লিকুইডিটি নিচের দিকে নেই, যা আছে উপর দিকে আছে। সো নিচের দিকে কোনো পেন্ডিং লিকুইডিটি নেই, মানে মার্কেট কিন্তু যখন তখন ঘুরেও যেতে পারে, এখান অবধি নাও আসতে পারে, কারণ এখনও ওকে প্রায় 100 পয়েন্টের মতো, $100 মানে $100 মানে তোমাদের ভাষায় মানে গোল্ড যারা ট্রেড করে তাদের ভাষায় হচ্ছে 1000 পিপস এখনও পড়তে হতে পারে। তো হয়তো অনেকটা পড়ে গেছে, তাই হয়তো এখন আর পড়বে না, বা একটু পুল ব্যাক করবে, বা এখানেই 2 দিন সাইডওয়েজ করবে, করে তারপরে পড়তে পারে XYZ। এটা তো সিম্পল প্রাইস অ্যাকশন, কারণ এতক্ষণে যখন পড়ছে, এখানে এতক্ষণ পড়তে সেলাররা প্রফিটেবল, তো সেলাররা যখন হোল্ড করছে, এবার তোমাদেরকে আজকের টপিকের মেন কথাটা আমি তোমাদেরকে বলি, ঠিক আছে। এতক্ষণ ধরে যেটা বুঝিয়েছি ওটা প্র্যাকটিক্যাল বোঝালাম, মেন তোমাদেরকে আমি একটা কথা বোঝাই, যে দেখো মার্কেট যাদেরকে প্রোটেক্ট করতে করতে নিয়ে যায়, ভালো করে বোঝো প্রোটেক্ট মানে কি। ধরো কেউ একজন মার্কেটে এইখানে শর্ট করেছে, এই লেভেলটার কাছে, একদম এইখানে 5,400-র কাছে, ঠিক আছে, সেখান থেকে শর্ট করেছে, এখানে পড়ে এতটা উঠেছে, এইখানে ধরো তার এর উপরে স্টপ লস ছিল, এবং এখান থেকে যখন আবার পড়ছে সে এখানে আরও কিছু টাকা নিয়ে এইখানে ধরো স্টপ লসটাকে নিয়ে এসেছে। আমি এই স্টপ লসের কালারটা একটু চেঞ্জ করছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ওকে, সো লেটস মি, দেখো এখান থেকে যখন পড়লো, থরলি পড়েছে, একদম ডিপ ডাইরেক্ট পড়ে এতটাই পড়েছে যে ওখান থেকে মানে কাল ঘাম খুঁজে পাইনি, ঠিক আছে, মানে যে অপোজিটে বসেছিল তার হয়তো অ্যাকাউন্ট ব্লো হয়ে গেছে, কিন্তু তবুও যে ধরো প্রফিট নিয়েছে, নেওয়ার পরে কি সে ছোটোখাটো পুল ব্যাকের অপেক্ষা করে, তো এখানে কোনো পুল ব্যাক নেই, এখানে ফার্স্ট পুল ব্যাকই এসেছিলো এত দূর পর্যন্ত, ঠিক আছে। এবার ধরো সে সেখানেও হোল্ড করে আছে, এবং সে ধরো বড় প্লেয়ার, সে জানে যে মার্কেট আলটিমেটলি পড়বে, তো সেখান থেকে ধরো আবার যখন পড়ছে, সে হচ্ছে তার স্টপ লসটাকে নিয়ে গিয়ে ধরো এখানে নিয়ে চলে এসেছে। ওকে, ঠিক আছে, ভালো কথা। এখান থেকে পড়ে আবার উঠেছে, আবার পড়ছে, এখনও কোথাও চেঞ্জ করেনি, বাট এখান থেকে যখন আবার পড়লো তখন সে স্টপ লসটাকে আবার নিয়ে এলো এখানে। তাহলে দেখো তার সেলিং লেভেল থেকে, মানে সেই 5,400 থেকে সে অলরেডি 4,770 পর্যন্ত প্রোটেক্টেড র্যালি পেয়েছে, মানে 300 পয়েন্ট এখানে আর 400 পয়েন্ট ওই দিকে, মানে 400 300 700 পয়েন্ট, প্রায় 7,000 পিপস তার এখনও প্রোটেক্টেড। এখান থেকে যখন আবার পড়ে আবার একটু উঠেছে, আবার নেমেছে, তখন সে তার এই যে স্টপ লসটাকে হয়তো সে এই রেড লেভেলের কাছে নিয়ে চলে এসেছে, ঠিক আছে, এনেছে, আমি জানি এনেছে, যারা প্রাইসকে বোঝে, যারা প্রাইসকে ফলো করে, তারা জানে যে এখানে স্টপ লস এখানে চলে এসেছে। তার মানে কি মার্কেটে এখন ওই যে সেলারটা, সে এখনও পর্যন্ত এখানে 4,500-600 থেকেই ধরে নাও, তো 800 পিপস, 800 পয়েন্টস, মানে 8,000 পিপস সে স্ট্রংলি হোল্ড করে বসে আছে, এখনও তার বেরোনোর কোনো জায়গা নেই। তো যদি মার্কেটকে আরও নিচে পড়তে হয়, ও কিন্তু আগে সেলার্সদেরকে বের করবে, ঠিক আছে। সেই বেরটা কীরকমভাবে করবে, হতে পারে মার্কেট এখান থেকে একটা শটাং এই যে কন্ডিশনটা আছে 4,500 এর উপর অবধি যাবে। যারা ডাউন ট্রেন্ডের লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই কনসেপ্টে ফর্মুলাতে অ্যাপ্লাই করেছে, তাদের সবার স্টপ লস এখন এখানে বসে আছে, যদি এখান থেকে ওঠে তো। এবার দেখো এখানে কি হতে পারে, যে এরা যেহেতু বায়ার্সদের স্টপ লসগুলোকে নিচ্ছে এতক্ষণ ধরে, যারা বাই করেছিল তাদের স্টপ লস খেতে খেতে তো নামছে, তো ও হতে পারে যে রিসেন্ট
কোনো একটা আরও একটা কোনো লো থেকে আসবে, সেখানে লিকুইডিটিটা নেবে। আমরা ভাববো যে এখান থেকে হয়তো এই যে ফ্রি ফলটা এটা মার্কেট পড়বে, বাট না পড়ে ও কী করবে, ওখান থেকে এসে টাং করে উঠে যেতে পারে। আদারওয়াইজ এখন যেখানে আছে এখান থেকেও যদি একটা দুটো পজ ক্যান্ডেলও দেয় না, পজ ক্যান্ডেল, যে ধরো পড়তে পড়তে, বেসিক্যালি পজ ক্যান্ডেল কোনগুলোকে বলে তোমাদেরকে আমি বলছি, ধরো উঠতে উঠতে পজ ক্যান্ডেল হচ্ছে যেমন এইটা একটা পজ ক্যান্ডেল, ঠিক আছে, উঠতে উঠতে যখন একটা কোনো রেড ক্যান্ডেল হয়ে এই যে পজ ক্যান্ডেল হলো, ইটস আ সিমটম, এগুলো ছোটোখাটো সিমটম। এখান থেকে যখন আবার উঠছে এটা একটা পজ ক্যান্ডেল, দেখো এর হাইয়ের কাছ থেকেই লিকুইডিটি নিয়ে পড়েছে, এগুলো ছোটো টাইম ফ্রেমে গেলে তোমরা বুঝতে পারবে, সেটা কথা নয় এখানে। এখানে কথা হচ্ছে এই যে পজ, যেখানেই পজ দেবে ওই পজটা হয়ে যাবে ডিসাইডার ক্যান্ডেল। যদি এখানে পরের দিন, কালকে বা পরশু দিনকে একটা পজ ক্যান্ডেল দিয়ে দেয়, তার মানে বুঝবে যে সেখান থেকে হয় ট্রেন্ড রিভার্স হতে পারে, আদারওয়াইজ ট্রেন্ড কন্টিনিউ হতে পারে। তো সেই পজ ক্যান্ডেলটার জন্য আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে, ঠিক আছে। এটা ডেলি টাইম ফ্রেমে বোঝালাম। আওয়ারলি টাইম ফ্রেমে সেম যদি তোমরা দেখতে যাও, কনসেপ্ট সেম থাকবে, সিমিলার কনসেপ্ট থাকবে একদম। এখন ম্যাক্সিমাম স্টপ লস চলে এসেছে এখানে, তো এগুলোকে যদি ট্রিগারও করে মানে মার্কেট পড়তেও পারে এগুলোকে ট্রিগার করে, ঠিক আছে, কিন্তু সেটা আমাদের এখন দেখার বিষয় নয়। এখন আমরা কোনটাকে দেখবো, এখন আমরা সিম্পলি দেখবো যে মার্কেট কোথা থেকে পড়ছে, কারণ এখনও মার্কেটে ট্রেন্ড আছে ডাউন সাইডের ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানে সদ্য একটা লো মেরেছে, বলতে পারো সদ্য একটা লিকুইডিটি বানিয়েছে, যে এখান থেকে বায়ার্সরা যখন স্ট্রং হচ্ছে, তো হতে পারে এর লিকুইডিটি নিতে মার্কেট যখন তখন আসতেই পারে, ঠিক আছে। তো এই লিকুইডিটিটা আসার জন্য নিশ্চয়ই এখান থেকেই পড়বে না, তাহলে তো বায়ার্সদেরকে কোথায় ট্র্যাপ হলো, এখান থেকে আগে উঠবে, ভালোটা কিছুটা উঠবে, ওঠার পরে কোনো একটা এরকম মিডিল অফ দ্য জোন কোথাও একটা থেকে হয়তো সেল সাইড দেখাবে এবং দেখিয়ে সেখান থেকে পড়বে। দিস ইজ দ্য সিমটম, ঠিক আছে। এইভাবে মার্কেটে বেসিক্যালি কাজ হয়। তো একটা কথা মাথায় রাখবে, মার্কেট যাদেরকে প্রোটেক্ট করে সেই দিকে বড় র্যালি দেয়। তো এতক্ষণ ধরে দেখলে যে সেলার্সের দিক থেকে পড়লো, তো আপকামিংয়ে আমার ইচ্ছা বা আমার অ্যানালিসিস বলছে আপকামিংয়ে কিন্তু একটা বড় আপসাইড র্যালি গোল্ডে অন্তত আসতে পারে, ঠিক আছে। এবার সেটা কি হবে কি হবে না সেগুলো আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো, বাট এখন আপাতত কিন্তু গোল্ড ডাউন সাইডে। কখন থেকে ঘুরবে বা কোথা থেকে ঘুরবে বলে আমার মনে হবে সেটারও আমি ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো। তো এটা আজকের লিকুইডিটির বেস কনসেপ্ট, যে মার্কেট যাদের স্টপ লসকে কন্টিনিউ ট্রেল করতে দেয়, মার্কেট সেদিকে একটা বড় র্যালি দেয়, সেটার তোমরা আপকামিং একটা বলতে পারো আই উইটনেস হতে চলেছো, ঠিক আছে। তো দেখা যাক সেটা হয় কি না, কখন হয়, কোথা থেকে হয় সেটা দেখা যাবে, ঠিক আছে। তো আজকের মতো এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক।